তো আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন, আমরা সেই সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং কোরআনে করিম থেকেও 27টি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ, যার সবগুলোই রমাদানের জন্য স্পেশাল, তবে অনেকগুলো রমজানের বাইরের সময়ও আমাদের পালনীয় এবং করণীয়। এই বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি, আপনারা জানেন, মাহে রমজানের 27 আমল। এই বই থেকে আমি 27টি আমল আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আর আমি 27 আমল বলে শেষ করার পর প্রশ্নোত্তর সেশন শুরু করার আগে এই 27 আমল এক নিঃশ্বাসে বা এক টানে যদি কেউ শোনাতে পারেন, যে কয়জন শোনাতে পারবেন সেই কয়জনকে এই বই আমি ফ্রি উপহার দেব ইনশাআল্লাহ। যুবকরা চ্যালেঞ্জ নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গত 2 বছর আগে সোনাইমুড়িতে, নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই 27টি আমলের উপরে বক্তব্য রেখেছিলাম। আমাকে সোনাইমুড়ির এক যুবক বিস্মিত করেছে, চমৎকৃত করেছে, সারপ্রাইজড করেছে। সে এক দাঁড়ানোতে টানা 27টা আমল বলে দিয়েছে। আমি নিজে বইয়ের লেখক হয়েও আমি বলতে পারবো না, 27টা টানা বলতে পারবো না, একটু বেঁধে বেঁধে বলতে হবে। কিন্তু সেই তরুণ টানা 27টা বলে দিয়েছে। তো বগুড়ার যুবকরা এই চ্যালেঞ্জ নিতে রাজি আছেন ইনশাআল্লাহ? রেডি তো তাহলে? ঠিক আছে ইনশাআল্লাহ। আমি সাধারণত ওয়াজ করার পর কি করলাম সেটা আবার শুনি, ফিডব্যাক নেই। শুধু আমি ওয়াজ করে চলে যাব, পানি শেষে চলে যাব, মাছ ধরবো না, তা তো হয় না। এই জন্য আজকের ওয়াজের পরে মাছ ধরা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবেন সে তত বড় মাছ, রুই কাতল হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, মাছের চাইতে অনেক শ্রেষ্ঠ আমরা, শুধু বুঝার সুবিধার্থে বলা। আল্লাহ আমাদেরকে মনোযোগের সাথে শোনা এবং আমল করার তৌফিক দান করুন।